সে কি ভুল ছিল আমার ও প্রিয়া, ওই যে প্রেমেরই নীল ইশারাতে এলো মেলো হাওয়া। তুই ছাড়া না এমন বাজে, তুই যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তোর কথা। প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। যে দেশে সে না জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যাই। ইয়ালি মদদ ওয়ালি। এই ঘটনায় আমরা জানি আসামের খুব দুঃখজনক একটা বিষয়, যেটা আসামের মানে একটা জনপ্রিয় শিল্পী মারা গেছে। জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে মারা যাননি। তার আসল রহস্য আজকের ভিডিওটি আপনাদের সম্পূর্ণভাবে বলবো, এবং আসামের সেই কিং জুবিন গার্গ কিভাবে মারা গেছে সেটা আপনাদেরকে আজকে আমি খুলে বলবো। আপনারা দেখবেন সেই ভিডিওটা এবং সম্পূর্ণ ডিটেলসটা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো চলুন লেটস গো। জুবিন গার্গের আসল নাম জুবিন বোর ঠাকুর। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভি অ্যানাদার ব্লগস ভিডিও। তো ফাইনালি চলে আসলাম আজকে সেই বিশ্ববিখ্যাত। জন্ম হয়েছিল 18ই নভেম্বর 1972 সালে। ट्यूब भी किया है और तुरंत ही अस्पताल में उन्हें भर्ती कराया गया। আমাদের সেই বলিউড তথা টলিউড তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। আইসিইউতে ভর্তি করা হয়, বাট সেখানে সেই আমাদের বিখ্যাত জুবিন গার্গ তাকে আর আমরা বাঁচাতে পারলাম না। মানে হসপিটালে প্রচুর চেষ্টা করেছে, তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেছে সিঙ্গাপুরের এক নিকটবর্তী হসপিটালে। জুবিন গার্গ বলেছিলেন, আমি মরলে একটা গান আমার জন্য সবাই গেয়েও, সেটা হচ্ছে মায়াবিনী, যেটা অসমের ভাষায় হয়েছে গাওয়া। সেই গান গেয়ে সবাই কিন্তু শেষ শ্রদ্ধা করেছিলেন এবং এটা বলেছিলেন যে আমি কোনো ধর্ম, কোনো ভগবান, কোনো ঈশ্বর কাউকে মানি না, আমি মনুষ্যত্ব, আমি মানুষ ভালোবাসি, আমি মুক্ত। তাই তাকে মুক্ত একদম ফাঁকা জায়গায় শেষকৃত্য করা হয়েছে। সত্যি স্যার, স্যালুট আপনাকে, ভালোবাসা। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। কিন্তু জুবিন স্যার আমাদের মাঝে আর নেই। তাই আমি একটা কথা বলবো আমার ভিডিওর মাধ্যমে, সবাই ওনাকে অনেক আশীর্বাদ করবেন, ভালোবাসা করবেন, যেন ভালো থাকুক, যেখানেই থাকুক সুস্থ থাকুক। জুবিন গার্গ কেন বিশ্ববিখ্যাত হয়েছে তার প্রমাণ আমি বলছি। আপনারা অনেকেই গুগল দেখা জানেন, সেগুলো
দেখে হয়তো বুঝতে পারবেন। 33 বছর জীবনে তার 40টি ভাষায় তার গান করা হয়েছে এবং সেই গানগুলো সত্যি কথা বলছি ভীষণ ভীষণ বিখ্যাত হয়েছে। 2006 সালে গ্যাংস্টার নামে একটি হিন্দি ছবিতে ইয়ালি গিয়ে সে দিনে রাতে বিশ্ববিখ্যাত ভাইরাল ইয়ালি সেই হিন্দি গান আজও মানুষের মনে আছে। সেখান থেকে তিনি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং মৃত্যু হয় 2025 সালের 19শে সেপ্টেম্বর শুক্রবার। বরং লাইফ জ্যাকেট না পরাই তার দুর্ঘটনা হয়। অসুস্থ হয়ে পড়লে তাকে হসপিটালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। এটা আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে একটা খুবই খারাপ একটা মানে সময় বলতে গেলে চলে। সেই জুবিন গার্গ যে মারা গেছে, গোটা বিশ্ববিখ্যাত একটা ভালো শিল্পী, মানে যাকে বলা হয় চারজন যদি কোনো বিখ্যাত লোক থাকে, দ্য লিজেন্ড অফ মানে সিঙ্গার, সেটা একটা জুবিন গার্গ। সে মারা গেছে, তাতে আমরা খুবই দুঃখজনক এবং আমি নিজে সত্যি কথা বলছি আমার দিক থেকে আমি খুবই দুঃখজনক পেয়েছি। আমরা তার গান শুনে সেই টলিউডের এবং বলিউডে প্রচুর গান করেছে, কিন্তু টলিউডে একটা সময় 2010-এর দিকে এমন এমন গান দিয়েছে যেগুলো আপনারা সবাই জানেন। দেবের সেই আয়না মন ভাঙা যায় না, গরিব মানুষের সঙ্গে কিভাবে মিশেছে। ভালো লাগে রে, 70 বছর ভাল লাগে যে 70 বছৰ মোৰ কিন্তু তোমাক লগ পাম বুলি আহিলো। মোৰ গাঁও বেছি মুছলিম গাঁও, মোৰ নাম কমলা শইকীয়া, হস্পিটেলৰ ওচৰত কমলা শইকীয়া। তোমাক লগ পাম বুলি আহিলো কিন্তু খালো খৰচা হৈ গ'ল। লগ পাম বুলি আহিলো বহুত খৰচা হৈ গ'ল। ডোন্ট মাইণ্ড মিলিলো ন, শুকুৰ ভাইটি বেচা পইচা নেকি কম ফিটিং হৈ আছো ফুটি কৰিলো আৰু লগ পাম বুলি ফুটি কৰিলো। ভাতটো খাই যাব, ভাতটো কেলে সদায় ভাত মাংস এভৰিথিং খাই বগী মাছ এটা নাপালি আজি কমলা বগী মাছ নাপালি বাবুল ৰস কম এইখিনি খুৰা গুট থিয় এনেকে খালো লগ পালো সত্যি জুবিন গার্গ একটা অসাধারণ মানুষ ছিলেন, অসাধারণ শিল্পী। তিনি পশু এবং তার কুকুর এবং যে কোনো প্রাণীর উপর তার একটা ভালোবাসা ছিল, প্রচুর ভালোবাসা। তো সেই জিনিসগুলো আমরা দেখেছি, লক্ষ্য করেছি। তাছাড়াও মানুষকে সবসময় পাশে থেকেছে এবং সবারই একটা জিনিস হয় না যে দুঃখ কষ্ট সব কিছু ভুলে মানুষের সঙ্গে মিশে চলা। সত্যি সে মানুষটা এমনই একটা মানুষ ছিলেন, সে কোনো সময় বলতো না যে আমি আজ অনেক টাকা পয়সা হয়ে গেছে আমি বাইরে চলে যাব বা মুম্বাইয়ে থাকবো বা কলকাতায় থাকবো, সেরকম কোনো ব্যাপার নেই। সত্যি কথা বলতে এটাই যে সবসময় তিনি আসামে থেকেছেন এবং যখনই শো হয়েছে শো করার পরে আবার সে ফিরে গেছে। সত্যি এটাই যে মানুষ সবসময় মানুষকে ভালোবেসেছে, গরিব, এবং সবসময় এই কথাটাও বলেছে জুবিন স্যার যে আমি রিক্সাওয়ালা, আমার টোটোওয়ালা, চাওয়ালা এরা হচ্ছে আমার আসল বন্ধু, আমার গ্রামের মানুষ এরাই আমার আসল বন্ধু। আর জুবিন স্যার এই কথাটাও বলেছেন আমি মরিলে মুম্বাই কলকাতা এই কথা বলবো না, বাট একটা কথা বলতে পারি যে আসামের লোক 7 দিন আমার জন্যে সব কিছু বন্ধ রাখবে। বাস্তব কথা এটাই হয়েছে। জুবিন স্যারের গান সবসময় আমাদের হৃদয়ে থাকবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জুবিন স্যার ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাইকে টাটা, ধন্যবাদ। हर इंसान का आंसू था। जुबीन दा ने पैसा नहीं, लोगों के दिल जीते, और आज उन्हीं दिलों का समुंदर उनके। ये है हमारे जुबीन दा का असली दौलत, प्यार, इज्जत और एक अमर विरासत। माझी रे माझी रे ঠেলা নকৰিব আপোনালোকে, প্লিজ পিছলে যাওক অলপ। জুবিন দাক ভাল পাই যদি পিছলে যাওক, অলপ পিছলে যাওক, অলপ পিছলে যাওক। বহুত মানুহে দুখ পুষ্পবৃষ্টি হিচাপে বৰষুণ প্ৰেৰণ কৰিছে আৰু সকলো এয়া নমাইছে, আপোনালোকে দেখি আছে। ইতিমধ্যে ঘৰটোলৈ ভৰাইছে, ভিতৰলৈ ভৰাইছে। বলো না তুমি আমার, চোখের জলে ভাসিয়ে দেব, এইসব গানগুলো এবং সোহমের সে বিখ্যাত গান বোঝে না সে বোঝে না, সব কিছু কিন্তু এই সব মানে সত্যি কথা বলতে সঙ্গীত বাংলায় সেই জুবিন গার্গের বিখ্যাত বিখ্যাত বাংলা গান, সেগুলো আমরা শুনে বড় হয়েছি। তো আজকে আমাদের এটাই বলার যে জুবিন গার্গ যেখানেই থাকুক আমরা চাই সে যেন ভালো থাকে। স্যার আপনি ভালো থাকবেন এবং আমাদের কাছে আবারও ফিরে আসবেন কোনো ভালো শিল্পীর মাধ্যমে। আমরা আপনাকে এই ব্লগের মাঝে রেখেছি। সত্যি কথা বলতে খুবই কষ্ট হয় যে ভালো ভালো শিল্পী এক এক করে আমাদের ছেড়ে চলে যাচ্ছে, কে তারপরে জুবিন গার্গ, এগুলো সত্যি খুবই দুঃখজনক একটা বিষয়। আসামের মানে এমন একটা দিন যেটা দেখতে হলো, খুবই দুঃখজনক বিষয়। এটা হয় না যে সে কি না করেছে মানুষের জন্য, গরিব মানুষের সঙ্গে সবসময় মিশেছে, তার ফলাফল আপনারা দেখুন। এই যে ভিডিওটা দেখছে, আমি বলছি তার প্রমাণ দেখিয়ে দিচ্ছে আপনাদের।